সো আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে খুবই ভাইটাল বিষয়। বিষয়টা হচ্ছে যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছি, তারা কিন্তু আজকাল একটি সমস্যা ফেস করছি, যেটা হচ্ছে ভিউজ প্রবলেম। এটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছোট মোটো ইউটিউবারদের জন্য, এবং কি নতুন ক্রিয়েটারদের জন্য, যারা একেবারে নতুন ক্রিয়েটার আমার মতো। যেমন আমি এডুকেশন কন্টেন্ট নিয়ে কাজ করি। তো দেখো, প্রথমে বড়দের কথা বলি, যারা বড় কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, তাদেরও ভিউজ ডাউন হয়েছে। ফলে তাদের এস্টিমেট আর্নিংটা কিন্তু আগের তুলনায় একটু কমে গেছে, কারণ তাদের ভিউজ ডাউন হয়েছে, তাদের ডলার কম হচ্ছে এখন। ফলে কি হয়েছে, আর্নিংও একটু কম দেখা দিয়েছে। কিন্তু তাদের সেটা কোনো সমস্যা হচ্ছে না, বড় ইউটিউবারদের তেমন কোনো সমস্যা নাই। যারা মাঝারি, অথবা মাঝারি বলতে গিয়ে যারা ছোট, আর যারা একেবারে নিউ, তাদের পক্ষে সমস্যা হয়েছে। তারা সমস্যা ফেস করছে, তারা কন্টেন্ট ক্রিয়েট করছে এবং তারা ইউটিউবে, ফেসবুকে আপলোড করছে, কিন্তু ইউটিউব থেকে কি হচ্ছে যে ভিউজ যতটা তারা আশা করছে ততটা ভিউজ আসছে না। ফলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবারও খুব হচ্ছে না। ফলে তারা খুব হতাশ, আপসেট, কন্টেন্ট ক্রিয়েট করার প্রতি ডিপ্রেশনে পড়ছে, যে কন্টেন্ট ক্রিয়েট করব কি করব না, কি বিষয়ে করব, কোন ভিডিওটা ভাইরাল যেতে পারে। এই জিনিসগুলোই কিন্তু আমরা সমস্যা দেখছি, সমস্যা ফেস করছি। যেমন আমি দেখো যে আমি হচ্ছি নতুন ক্রিয়েটার, এবং আমার কন্টেন্ট ক্রিয়েটার ক্যাটাগরি হচ্ছে এডুকেশন ক্যাটাগরি। তো অ্যাকর্ডিং টু মি, আমার মতে আমি কিন্তু এডুকেশন নিয়ে ভিডিও বানাই, শিক্ষা নিয়ে বিষয়ে আমি ভিডিও বানাই। তো আমার বিষয়টা হচ্ছে যে আমার হতাশ হওয়ার মানে উচিতই না, আমার হতাশ হওয়া উচিত নয়। কারণ হচ্ছে আমার কন্টেন্ট হচ্ছে এডুকেশন কন্টেন্ট, বলে না, কারণ হচ্ছে এডুকেশন কন্টেন্ট, এবং আমি এটার দ্বারা নিজেও শিখছি এবং কি মানুষকেও শেখাচ্ছি। যতটা আমি নিজে নিজে শিক্ষা শিখতে পারবো না, সেই শিক্ষাটা কিন্তু আমরা কিভাবে শিখতে পারি, শিক্ষা দেবার মাধ্যমে কিন্তু আমরা সেই শিক্ষাটা বেশি শিখতে পারি। এটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে তোমাকে অনেক কিছুই শিখিয়ে দিবে। আর ইউটিউব হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম, যারা শিক্ষা শিখতে চাই, যারা যে কাজে দক্ষ, সেই জিনিসটা নিয়ে তারা ইউটিউবে বেশি বেশি করে চর্চা করতে পারে। এটা হেল্পফুল হয় মানুষের কাছে, তাই তো। তো ব্যাপারটা হচ্ছে যে কথায় আছে না, যে আমাদের কি ফলের আশা করা উচিত নয় যদি আমরা কোনো কর্ম করি। তার সত্ত্বেও আমি একটি জিনিস বলি, যদি না আমরা কোনো জিনিস থেকে ফল উপার্জন করতে পারি, সেই জিনিসটাতে কিন্তু মন বসে না। যেটা হচ্ছে ক্ষুধা, আমাদের দরিদ্র, দরিদ্র কি অন্য, অন্য জিনিসটা যদি আমাদের অন্য না জুটে সেই জিনিসটা করে, বা আমাদের যদি অন্যের সমস্যা হয়, খাবারের সমস্যা হয়, তাহলে তো আমাদের কাজকর্মে ঠিক মতো মন বসবে না। এটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ অন্ন গ্রহণ না করলে আমাদের শরীরে বল শক্তি আসবে না, আমরা কাজের প্রতি একমত হতে পারবো না, কর্মঠ হবো না, তাই তো। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার, এডুকেশন কন্টেন্ট তৈরি করি, তাদের অতটা হু হতাশ হওয়ার কিছু নাই, ডিপ্রেশনেরও কিছু নাই। আমাদের উচিত কন্টেন্ট তৈরি করতে থাকা এবং আপলোড করতে থাকা। যাই হোক, কিছু তো ভিউজ আসছে, 50, 60, 100, 150 ভিউজ তো আসছে, কেউ তো দেখছে, কেউ তো লাইক করছে, কেউ তো কমেন্ট করছে। এটাই কিন্তু সার্থক, এটাই সার্থক যে কিছু ভিউজ আসছে, কেউ দেখছে। মেন কথা হলো এটাই, কারো প্রয়োজনে তো আসছে। আর একটা জিনিস হচ্ছে মেন কথা, যদি ইউটিউব আমাদের ভিডিওগুলিকে মানুষের কাছে রিকমেন্ডেশন না করে, তাহলে আমাদের ভিডিওটা যাদের প্রয়োজন, যাদের কাজে লাগবে, এই জগতে সবার তো সব জিনিস কাজে লাগে না, সব জিনিস তো সকলের কাছে প্রিয় হতে পারে না, কারোর কাছে তো সেটা প্রিয়। তাহলে মানুষের কাছে যদি ভিডিওটা না পাঠাই, তাহলে ভিউজ পাবে কোথা থেকে ক্রিয়েটাররা? মেন কথা হলো এটাই। এবং কি শুধু কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট তৈরি করে দিলেই তো হলো না, তাদেরকে একটু সচেতনও থাকা দরকার রয়েছে, যে তারা কি বিষয়ে কন্টেন্ট তৈরি করছে। তো আজকাল ব্যাপারটা হচ্ছে যে শ্রোতা আর ক্রিয়েটারদের মধ্যে পার্থক্য আছে। আজকাল কিন্তু
ভালো জিনিস অতটা ভাইরাল যায় না, এবং ভালো জিনিসের নিয়ে মানুষের মাথা অতটা খারাপও হয় না। খারাপ জিনিসগুলো নিয়েই কিন্তু মানুষ ব্যস্ত থাকে। কারণ যখনই আমরা একটা ভুল কন্টেন্ট ক্রিয়েট করে ফেলি আর সেটা আপলোড দিই, সেটা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় মেতে যায়। সেই ভিডিওটা থেকে যখনই দেখবো যে আমরা কোনো ভিডিও তৈরি করেছি এবং ভুলবশত এডিট ফিডিট করে ভিডিওটা আপলোড দিয়েছি এবং কি সেখানে কিছু ভুল থেকে গেছে, সেই জিনিসটা নিয়েই কমেন্ট করা, তোলপাড় শুরু করে দিবে। আরে ব্যাপারটা বোঝা আমাদের প্রয়োজন হয়েছে, মানে প্রয়োজন আছে যে কোনো মতো বাই মিস্টেক চলে গেছে, মানুষ মাত্রাই তো ভুল হয়, টু হিয়ার ইজ হিউম্যান। ওকে, মানুষ মাত্রায় তো ভুল হয়, হয়তো ভুলবশত সেই মানুষটা হয়ে গেছে, তাই তো। টু সে ইজ ইজি বাট টু ডু ইজ ডিফিকাল্ট, বলা সহজ করা কঠিন, এই কথাটা মাথায় রাখবে। যে সামনের ব্যক্তিটা যে করছে কন্টেন্ট, সে কিন্তু অনেক পরিশ্রম করেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে, সকল কন্টেন্ট ক্রিয়েটাররা প্রচুর পরিশ্রম করে, তারপরেই কোনো কন্টেন্ট ক্রিয়েট হয়, তাই তো। মেন কথা হলো এটাই। তো যাই হোক, ভিউজ সমস্যায় আমরা পড়েছি আজকাল, কিন্তু ভবিষ্যতে যে এটা সমাধান হবে আশা করি। এখন ধরে নাও যারা 50-60 ভিউজ পাচ্ছি, আস্তে আস্তে 100-150 এইভাবে করতে 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 ভিউজ বাড়বে। এবং কি তুমি তো কিছু শিক্ষা অর্জন করছো এখান থেকে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে যা শিক্ষা আছে না, তুমি নিজে থেকে বাস্তবে অত শিক্ষা শিখতে পারবে না। মেন কথা হলো এটাই। তো যারা এডুকেশন কন্টেন্ট নিয়ে আমরা কাজ করছি, এডুকেশন নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, কিছু শিখছি, কেউ দেখুক চাই না দেখুক, আমাদের উচিত আমাদের কন্টেন্ট তৈরি করতে থাকা, আমাদের কাজের প্রতি অ্যাক্টিভ থাকা, আমরা যাতে ভালো থেকে ভালো কন্টেন্ট বানাতে পারি এবং নিজেকে আরও ডেভেলপ করতে পারি মানুষের কাছে, এবং মানুষদের জন্যে আমরা ভিডিও দিতে পারি মানুষদেরকে ভিডিও তৈরি করে, তাই তো। এইরকম কিন্তু মনোবল একটা থাকা উচিত। আর আমাদের উচিত কন্টেন্ট ডেভেলপ করতে থাকা, নিজেকেও ডেভেলপ করতে থাকা, কন্টেন্ট ডেভেলপ করতে থাকা, তাহলেই কিন্তু একদিন না একদিন আমরা ফল পাবই। তাই আমাদের ফলের আশা করা উচিত নয়। তুমি তোমার কাজ করতে থেকো এবং কি ভালো থেকে ভালো চেষ্টা করো, এবং ভালো থেকে ভালো হবার চেষ্টা করো, আর ভালো থেকে ভালো ভিডিও দেওয়ারও চেষ্টা করো মানুষকে। আর তুমি সব থেকে মেন কথা, কন্টেন্টকে ডেভেলপ করো, তাহলেই কিন্তু ফল একদিন আসবেই আসবে। সো এই হচ্ছে আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা। সো থ্যাংকস ফর ওয়াচিং।